খাস কলকাতায় ফের চলল গুলি। একেবারে ভর সন্ধ্যেবেলায় আবার সন্ধ্যায় ঢুকে লুটপাট চালানোর জন্য তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা অন্তর্গত লেক এভিনিউতে। ঠিক এই জায়গাতেই কিন্তু গতকাল লুটের উদ্দেশ্যে তিনজন জড়ো হয়েছিল এবং ঠিক এইখানেই গুলি চালানো হয়েছে। আমি ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তেন্দুকে একটু দেখাতে বলবো। ঠিক এইখানে দেখো এখনো দেখা যাচ্ছে, বাড়ির লোক যেটা অভিযোগ করছে যে দুষ্কৃতীরা গুলি চালানোর পর গুলিটা ঠিক এই জায়গাতেই লেগেছিল। যে আমাদেরকে হায়ার করেছিলাম ওই গ্যাং নিয়ে এসে আমাদের অ্যাটাক করেছিল এবং একটা ফায়ারিং হয়েছিল। একটা ফায়ারিং হয়েছিল 2 মাস ধরে আসতো। এক এক সময় আমরা হায়ার করতাম। সন্দীপ হ্যাঁ, ওরা অনেকদিন ধরে 2-1 দিন ফোন করছিল যে আমি আসবো করে ওই দুটো ছেলে লুকিয়েছিল সিঁড়ির মধ্যে। ক্লাসিক্যাল গেটটা বন্ধ থাকে, নিচের গেটটা খুলে আমি ওদের ঢুকিয়ে, মানে ছেলেটা কাজ করছিল, ওরা লুকিয়েছিল, ওরা মোবাইল ফোনে ডেকে নিয়েছে। এসে আমাকে গলাটা টেপ মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, ওই ঘরের ভিতরে লিফটের সামনে, বুঝতে পেরেছেন। তারপরে আমি তো ধস্তাধস্তি করতে করতে একটা ফায়ারিং করে নিচের ট্রেনটা চেঁচামেচি করতেই পালিয়ে গেছে। আমি ছুটে আসাতে ওরা আমার দিকে আগে ফায়ারিং করার চেষ্টা করে। আমি আবার সেই পাগলের মতো চিৎকার করতে, তখন আমি ভিতরে জিনিস খুঁজছি যে ছেলেগুলোকে মারবো কি করে, জিনিস খুঁজে পাচ্ছি না। ইন বিটুইন ছেলেটা কি করেছে, যে বস করছিল, ও আমাকে ধাক্কা দিয়ে ঘরের দরজা বন্ধ করার চেষ্টা করেছে। তো ওকে ধাক্কা দিয়ে আমি বলছি যে তুমি আমাকে দরজা বন্ধ করছো, বলছে ভাবি যে গলি মার দেগা ইনু। हमने तो गोली मारेगा हमको तो भैया को बचाना है ना बोले আমি ছুটে এসেছি। যতক্ষণে ততক্ষণে ফায়ারিং হয়ে গেছে। ये दरबार है, वो तो ज़्यादा तो घर का ही काम करते रहता है यहाँ पर। तब आज नहीं तो 2-3 आदमी आया तो कोई को पता चलता कि नहीं चलता। কাউন্সিলর তিনি এসেছেন কথা বলার জন্য। দিদি, এরকম একটা ঘটনা কি বলবেন? মানে খুব তো আতঙ্কের বিষয়। হ্যাঁ, ভীষণ শকিং বিষয় এটা যে এইরকম গুলি চলেছে আমাদের ওয়ার্ডে। নোন লোকটা করেছে, এটা ভেরি আনপ্রেডিক্টেবল হয়ে যায় যখন আপনি একটা চেনা লোককে দরজা খুলে দিচ্ছেন আর উনি এসে এই কাজটা করছেন। এইটা আরো ডিফিকাল্ট হয়ে যায় কি মানুষ আজকে কাকে বিশ্বাস করবে কাকে করবে না। সিসিটিভি লাগানোর রিকোয়েস্টটা করি, বা যারা সিকিউরিটি, দেখুন পুলিশের দিক দিয়ে বলা হয় যদি কেউ আমরা সিকিউরিটি পার্সন বা বাড়িতে হাউস হেল্প রাখছি 24 আওয়ার্স, ওদের প্রপার কাগজপত্র এইগুলো জমা নেওয়া, এইগুলো করা, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি অনেকে এটা করেন না। ঠিক এই বিল্ডিংয়ের এই রাস্তা দিয়ে 9 তলার উপরে ওই 3 জন দুষ্কৃতী যায় এবং দেবাশিস দে ব্যবসায়ী তাকে বেঁধে তার বাড়িতে লুটপাট চালানোর চেষ্টা করে। তার স্ত্রী চিৎকার করেন এবং বিষয়টি যখন প্রতিবেশীরা জানতে পারে, নিচের কয়েকটি ফ্লোর থেকেও প্রতিবেশীরা চিৎকার করতে শুরু করেন, তখন বিপদ বুঝে ওই 3 দুষ্কৃতী কিন্তু পালিয়েছে। তা যদি না হতো তাহলে কিন্তু যে কোনো রকম আরও বড় ধরনের কোনো বিপত্তি ঘটে যেতে পারত, এমনটাই বলছেন এই আক্রান্ত এই দম্পতি। কিন্তু যেভাবে এই ঘটনা ঘটেছে এবং পরশু দিন অর্থাৎ বুধবার ওই 3 জন দুষ্কৃতীকে ঠিক এইখানেই দেখা গেছে এবং প্রতিবেশীরা সেটা জানিয়েছিলেন দেবাশিস বাবুকে। কিন্তু যেহেতু সাফাই কর্মীর কাজ করতে ওই দুষ্কৃতী এবং পরিচিত ছিল, সেই জন্য সেই সুযোগ দিয়েই কালকে আরও 2 জন সঙ্গীকে সঙ্গে নিয়ে এই দেবাশিস বাবুর বাড়িতে আসেন এবং সেখানে লুটপাট চালানোর চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই কোথা থেকে দুষ্কৃতীরা আসছে এবং দুষ্কৃতী দৌরাত্ম্য কেনই বা বাড়ছে এত শহর কলকাতার বুকে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বারবার।